পর্দা আল্লাহর বিধান, তুমি এটা ঠিকই মানলা, কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা, শরিয়া আইন বাস্তবায়ন করা, এটা তো আল্লাহর বিধান। তুমি মানলা না, তাহলে তোমার এই পর্দা কি আসে যায়? বলছিলাম কুয়াকাটার কথা। কুয়াকাটা অঞ্চলে পটুয়াখালী 4 আসন, এখানে বিএনপি জিতছে, বিপুল ভোটে জিতছে, কিন্তু এখানে আসলে আপনি দেখবেন যারা আসে নাই বা যারা আসছেন তারা তো জানেন, এখানে আপনি যে কোনো বাড়িতে আপনি যেতে পারবেন না, দেখবেন পর্দা প্রত্যেকটা 80%। খালি পটুয়াখালী 4 আসনে কি কলাপাড়া এরিয়া আর কি, কুয়াকাটা এক কথায় কুয়াকাটা এরিয়ায় আপনি সচরাচর কোনো বাড়িতে আপনি ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। দেখবেন পুরো বাড়িটাই পর্দায় ঢাকা, বা কোনো মহিলা আপনার সাথে দেখা করবে না, কোনো মহিলা চাইলে আপনার সাথে ডাকলে আসবে না। পর্দা করে 80% পর্দা বলতে গেলে। মহিলারা বোরকা পইরা কাজকর্ম করে, বোরকা ছাড়া ওরা রাস্তায় বের হয় না। কোনো কারণবশত বের হইলেও তাও বোরকা হিজাব করে বের হবে। তাহলে এরকম ধার্মিক বা পর্দাশীল অঞ্চলে সেখানে জামাত জিততে পারে না, সেখানে বিএনপি জিতে। ওই যে মানে আল্লাহর আইন সংসদে চায় না, আল্লাহর আইন ব্যক্তিগত হিসাবে চায়। তাই এই পর্দা কী কাজে আসবে বলেন? আল্লাহ বলছে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে, সেখানে আপনি শুধু কোরআন ব্যক্তিগতভাবে মানবেন, এটা কিন্তু আল্লাহ বলে নাই। আপনার এই পর্দার কোনো কাজে আসবে না। এই পর্দাকে আমি নিন্দা জানাই, আপনার এই ধরনের পর্দা। আপনি আল্লাহর আইনের পক্ষে নাই, আপনি শুধু আল্লাহর আইন ব্যক্তিগত হিসাবে জিন্দিগিতে কাজে লাগাবেন। এই ব্যক্তিগত ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আপনার এই পর্দাকে আমি নিন্দা জানাই। আপনার এই ধরনের পর্দা, আপনি ওই নৌকাকে সমর্থন করবেন, আপনি ওই যারা বলে শরিয়া আইনকে বিশ্বাস করেন সেই বিএনপিকে সমর্থন করবেন। আর যেই দল বলবে আল্লাহর আইনকে পার্লামেন্টে চাই, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে তাকে সমর্থন করবেন না। তাহলে আপনার এই পর্দা কোনো কাজে আসবে না।